আমরা অল ত্রিপুরা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার তরফ থেকে আমি এখানে আমরা দাবি পেশ করতে এসেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মিনিস্টার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই আমাদের 5টি দাবি যেমন হোক পূরণ করো। প্রথমত দাবি আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, কোর্টে কেস দিতে হয়েছিল, ওইটা আমাদের দেওয়া হোক। দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক। তৃতীয়ত আমাদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং অবসরকালীন অঙ্গনাদি ওয়ার্কারদের 5 লাখ টাকা এবং হেল্পারদের 4 লাখ টাকা করে আমাদের দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে পথে এসেছি। আমরা অনেক ডেপুটেশন করেছি, ডেপুটেশন করার পরে কোনো কাজ হয়নি, সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না এবং তার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে দুঃখ করে বুকে জল জমিয়ে চোখে জল জমিয়ে আমরা এসেছি এখানে। এই আশাতে আমরা থানা পারমিশনও পাচ্ছি না এবং আমি আমার মিডিয়ার বাইরেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের জন্য সহযোগিতা করার জন্য এবং এখানে আমাদের থানার অফিসারগণ আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করে এখানে এই জায়গাতে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা চাই আমাদের এই দাবিগুলো সরকার গ্রহণ করুক এবং আমাদের কাজের অনুসারে আমাদেরকে আমাদের যে মাইনে পাওয়ার কথা অনারিয়াম সেটা আমাদেরকে পূরণ করে দেওয়া হোক। কিন্তু গত অধিবেশনে আমরা চাইছিলাম আমাদের জন্য বাজেট পেশ হবে, ওই অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু এতবার দেওয়া হচ্ছে, অধিবেশন হচ্ছে, আমাদের কোনো বাজেটের নাম গন্ধই নেই, তুলনাই করছে না ওনারা ওনাদের বাজেট করছে, কিন্তু অঙ্গনাদি ওয়ার্কারদের নারীরা দেশের ভবিষ্যৎ বলছে, কিন্তু নারীদেরকে দেশে ভবিষ্যতে অবহেলিত করে ফেলে দিচ্ছে আমাদেরকে ঠেলে। তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদেরও তো সব সংসার আছে, সন্তান আছে, আমাদেরও তো ইচ্ছা করে ওনাদের মতো আমরাও গাড়ি উঠি, ওনাদের মতো আমরাও কাপড় ভালো করি, কিন্তু আমরা যেই মাইনে পাচ্ছি ওগুলা দিয়ে আমরা কিছু করতে পারছি না। এবং এই জন্য আমি সরকারকে বলছি আমাদের অতি শীঘ্র এই আশাগুলো পূরণ করুন, এই দাবিগুলো পূরণ করুন। নমস্কার। আমরা এসেছি এই আস্তাবল ময়দান থেকে র্যালি করে, আমরা কোনো লড়াই করতে আসিনি, আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি। আমরা ওইখানে যাব, আর সার্কেট হাউসে গভর্নর হাউসের এখানে দাঁড়ালেই হয়তো আমরা মিনিস্টারকে ডেকে আনতে পারবো। উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, আমাদের একটা আশা বা দুটো আশা পূরণ না করে, তাহলে আমরা এখান থেকে যেতে যাব না। এইভাবে আমরা নিশ্চিত করে এসেছি। মরতে হলে মরবো এখানেই, তবু ঘরে না খেয়ে মরার থেকে আমরা রাস্তায় মরে যাব, তবু আমরা রাজি আজকে এখানেই। ওনারা না আসবেন, আমরা দরকার লাগলে রুট ব্লক করে নেব। আমাদের মাননীয় টিঙ্কু রায় সাহেব সমাজ কল্যাণ মিনিস্টার আসতে হবে এবং আমাদের রাজ্যের সরকার যে আমাদের মালিক স্যার, উনি আমাদের একটা হল আমাদের দিয়ে বলে যেতে হবে, কারণ আমরা অনেক করেছি, অনেক ডেপুটেশন দিয়েছি, ছোট ছোট ডেপুটেশন দিয়ে হয়নি, তাই আজকে আমরা এই সংগ্রামের পথে বাধ্য নাম।